হ্যালো ভিউয়ার্স, টেক শাইন ভিডিও চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব Redmi 10c সেটটির আনবক্সিং ও ফুল রিভিউ। এই হলো আমাদের সেটটির বক্স। প্রথমে আমরা সেটটিকে আনবক্সিং করে নিই। বক্সটিতে সিল করা রয়েছে। এখন আমরা এই বক্সটির সিলটি কেটে নিব। বক্সটি খুলতে আমরা প্রথমে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই মোবাইল ফোন সেটটি আমরা পাশে রেখে দিই। তারপর পেয়ে গেলাম আমরা একটি ইনভেলপ আকৃতির বক্স। এই বক্সটির উপরে রয়েছে একটি সিম ইজেক্টর পিন, আর এই বক্সটির ভিতরে রয়েছে কিছু ইউজার গাইড, বই খাতা, এগুলো আমরা এভাবে রেখে দিই। তারপর পেয়ে গেলাম আমরা একটি USB Type-C চার্জিং কেবল। তার সাথে আমরা পেয়ে গেলাম আরও একটি 18 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। এই ছিল আমাদের বক্স কন্টেন্ট। চলুন এবার আমরা আমাদের সেটটিকে দেখে নিই। এই হলো আমাদের মোবাইল ফোন সেটটি খুবই হালকা পাতলা ও স্লিম বডির একটি সেটটির তলার দিকে থাকছে একটি স্পিকার গ্রিল, একটি USB Type-C পোর্ট, একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পোর্ট, আর সেটটির উপরের দিকে থাকছে একটি 3.5mm হেডফোন জ্যাক। সেটটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনটির উপরে রয়েছে একটি ভলিউম রকার। সেটটির বাম পাশে রয়েছে সিম ট্রে, আর এই সেটটির পিছনের দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পাশে রয়েছে ক্যামেরা মডিউলটি। এই হলো আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ছিল সেটটির ফিজিক্যাল পোর্টস অ্যান্ড বাটন। চলুন এক নজরে জেনে নেই আমাদের সেটটির স্পেসিফিকেশন সম্পর্কে। সেটটির বডি ডাইমেনশন 8.3mm, আর সেটটির ওয়েট রাখা হয়েছে 190 গ্রাম, 190 গ্রাম। সেটটিতে ডুয়েল সিম সুবিধা থাকছে, আর দুটি সিমই আপনারা স্ট্যান্ড বাই পেয়ে যাবেন। আর এই সেটটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে, যা কিনা 82% স্ক্রিন টু বডি রেশিও। আর এই ডিসপ্লেটির রেজলিউশন হিসেবে থাকছে 720x1650 পিক্সেল, যার PPI ডেনসিটি হিসাবে থাকছে 268 PPI ডেনসিটি। আর এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। আর সেটটিতে OS হিসেবে ব্যবহার করা হয়েছে Android 12, যা কিনা আপনারা 14-এর আপডেট পর্যন্ত পেয়ে যাবেন। আর এই সেটটির MIU হিসেবে থাকছে 13। আর এই সেটটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G একটি চিপসেট, যা কিনা 6nm আর্কিটেকচার তৈরি। CPU হিসাবে থাকছে অক্টাকোর CPU, আর তাতে GPU হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রন 610 GPUটি। আর এই সেটটিতে মেমোরি হিসাবে পেয়ে যাবেন আপনারা 64GB 3GB RAM, 64GB 4GB RAM, 128 3GB RAM, 128 4GB RAM। এই ভেরিয়েন্টগুলোতে আপনারা এই সেটটি পেয়ে যাবেন। আর তাতে মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুবিধা তো থাকছেই। আর এই সেটটিতে UFS 2.2 ব্যবহার করা হয়েছে। এবার আমরা জেনে নেই সেটটিতে ক্যামেরা হিসাবে কি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেটটির মেন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন আপনারা 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা কিনা মেন শুটার হিসেবে কাজ করবে, যার অ্যাপারচার 1.8। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন আপনারা 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যার অ্যাপারচার 2.4। ক্যামেরা ফিচার হিসেবে পেয়ে যাবেন LED ফ্ল্যাশ, HDR প্যানোরামার সুবিধা। আর এই মেন শুটারটিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 30 FPS-এ। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে একটি সিঙ্গেল শুটার 5 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার অ্যাপারচার 2.2। আর এই সেলফি ক্যামেরাটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 30 FPS-এ। আর এই মোবাইল ফোন সেটটি থেকে আপনারা সাউন্ড সিস্টেম হিসেবে পেয়ে যাবেন সিঙ্গেল স্পিকারের সুবিধা, আরও পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা।
আর এই সেটটির কানেক্টিভিটি হিসেবে থাকছে ব্লুটুথ 5.0, জিপিএস, এনএফসি, এফএম রেডিও ইত্যাদির সুবিধা। আর এই সেটটিতে ইউএসবি হিসাবে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি 2.0, যা কিনা ওটিজি সাপোর্ট করবে। আর এই মোবাইল ফোন সেটটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর এই ব্যাটারিটিকে চার্জিংয়ের জন্য তার সাথে দেওয়া হয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ছিল আমাদের সেটটির স্পেসিফিকেশন। এখন আমরা দেখে নিব এই সেটটির কিছু ভিডিও ফুটেজ ও তার স্টিল পিকচার। এই সেটটির প্রাইস অনুপাতে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এই ছিল তার ক্যামেরা পারফরমেন্স। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যায়। শীঘ্রই দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।